দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমি গত দুটি ভিডিওতে আপনাদের কিডনি সম্পর্কে বিভিন্ন কিছু জানিয়েছি, যে কিডনি রোগ আপনারা কীভাবে বুঝবেন, কি কি খাবার আপনাদের অ্যাভয়েড করবেন। বাবুদের দুটি রোগের ব্যাপারে আমি জানিয়েছি, কিডনি রোগ, নেফ্রোটিক সিনড্রোম এবং এজিএন, যেটি ইদানিং খুব বেশি পাওয়া যাচ্ছে, সেটি ব্যাপারে আপনাদের জানিয়েছি। তো আজকে যে ভিডিও, যে আমাদের কাছে মানুষরা জানান, স্যার আমার বাবুর বা আমার নিজের কিডনির যে প্রবলেম হচ্ছে, কি টেস্ট করলে আমি বুঝতে পারবো। সুতরাং আমি মনে করছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মনে যদি মিনিমাম কোনো সন্দেহ আসে যে কিডনিটা চেক করা দরকার, তাহলে এই সমস্ত বেসলাইন পরীক্ষা যদি আপনি করে ফেলতে পারেন, তাহলে আমি বলবো যে আপনি ডাক্তারের কাছে গেলে আপনি কিছুটা আগিয়ে থাকবেন বা আপনি নিজেও ধারণা পাবেন আপনার কিডনির কী অবস্থায় আছে। সুতরাং আজকের ভিডিওর মূল যে উপজীব্য আমি বলবো যে থিম, সেটি হচ্ছে আমার কিডনি ভালো আছে কিনা দেখার জন্য আমি কোন কোন টেস্ট করব। তো দর্শক, আপনারা জানেন আমি গত ভিডিওতে বলেছি যে কিডনি যেটা কাজ, সেটা হচ্ছে আমাদের শরীরের যে অপ্রয়োজনীয় যে বর্জ্য পদার্থ, যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট, সেগুলোকে বের করে দেওয়া। সুতরাং আমাদের শরীরে যে সমস্ত ক্ষতিকর পদার্থগুলো জমে আমাদের মেটাবলিজমের কারণে বিভিন্ন সারাদিন ধরে যে সমস্ত টক্সিক প্রোডাক্ট তৈরি হয়, কিডনি সেটা ছেঁকে বের করে ফেলে। তাহলে যখনই কিডনিতে সমস্যা হওয়া শুরু করে, তখন কিডনি এটা বার করতে পারবে না, তখনই কিন্তু সমস্যা শুরু এবং কিডনির উপর লোড পড়া শুরু করবে। তাহলে দুটো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা, ব্লাড ইউরিয়া এবং ব্লাড ক্রিয়েটিনিন, এই দুটো পরীক্ষা করে কিন্তু আমরা কিডনির ফাংশন কী অবস্থায় আছে আমরা চট করে বের করে ফেলতে পারি। তাহলে প্রথমেই আপনাকে যেটা, যদি একটা টেস্টও বলা হয় কী করবো, তাহলে আমরা বলবো ব্লাড ইউরিয়া এবং ব্লাডের ক্রিয়েটিনিন। সেই সাথে আমরা বলি সেরাম ইলেকট্রয়েড, শরীরে যে লবণ, সেই লবণের তারতম্য ঘটে, ইলেকট্রয়েডস আমরা করতে বলি, ক্যালসিয়ামটা দেখতে বলি, আমরা ফসফেট দেখতে বলি, এবং অবশ্যই ভিটামিন ডিটা দেখতে বলি। সেই সাথে আমাদের যে সিবিসি, কমপ্লিট যে ব্লাড কাউন্ট, কারণ আমাদের হিমোগ্লোবিন কিন্তু কমে যেতে থাকে কিডনির প্রবলেমে। তাহলে হঠাৎ যদি কারো রক্ত স্বল্পতা শুরু হয়, তাহলে আমি বলবো আপনি অবশ্যই কিডনি ফাংশনটা ঠিক আছে কিনা আপনি চেক করে দেখুন। তাহলে আমরা যদি সহজভাবে বলি, আমরা সিবিসি করব একটা, সেরাম ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া করব, সেরাম ক্যালসিয়াম, সেরাম ফসফেট এবং সেরাম ভিটামিন ডি, সেই লেভেলটা যদি আমরা দেখি, তাহলে মোটামুটি আমরা কিডনির ফাংশন কী অবস্থা আছে আমরা জানতে পারবো। সেই সাথে আমরা যেটা খুবই ইম্পর্টেন্ট, যে আমি গত ভিডিওতে বলেছিলাম যে ইউরিন যদি প্রস্রাব ফ্রদি বা ফেনা ফেনা প্রস্রাব হয়, তাহলে আমরা যেই টেস্টটা খুবই ইম্পর্টেন্ট, যে স্পট ইউরিনারি এসিআর, আমরা বলি এসিআর, এটা বড়দের খুব করা, আপনারা জানেন যারা কিডনি রোগ, এসিআর ইউরিনারি অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও, এটা কিন্তু দেখা হয়। সুতরাং এটা অত্যন্ত জরুরি যে ইউরিনে অ্যালবুমিন বা প্রোটিন যাচ্ছে কিনা, একটা ইউরিনের আরএমইও আমরা করতে পারি। তাহলে প্রস্রাবে আমরা দুটো টেস্ট করতে বলি, ইউরিন ফর আরএমই, এখানে আমরা দেখি প্রোটিন যাচ্ছে কিনা, যে প্রোটিনের কারণে প্রস্রাবটা ঘন ফেনা ফেনা হতে পারে, এবং ইউরিনারি এসিআর, এই এসিআর পরীক্ষাটা আপনারা জানেন সকল অ্যাডাল্ট, বিশেষ করে ডায়াবেটিক বা হাইপারটেনশন রোগীদের এসিআরটা করা হয়। আর অবশ্যই সবচেয়ে যেটা খুব সহজভাবে করা যায়, একটা আল্ট্রাসাউন্ড আমরা করি। আল্ট্রাসাউন্ড আমরা কিউবি করে আমরা কিডনির যে কর্টেক্স এবং মেডুলা, অর্থাৎ অ্যানাটমিক্যাল স্ট্রাকচার কী অবস্থায় আছে আমরা জানতে পারি। দর্শক, কিডনি আমাদের অত্যন্ত ভাইটাল একটি অর্গান। এই কিডনি যদি যত্ন আপনি এখন থেকে না নেন, যে বিভিন্ন খাদ্যাভ্যাসের ব্যাপারে আমি মনে করিয়ে দিচ্ছি কোন কোন খাবারগুলো কিডনির জন্য ক্ষতিকর। বাবুদের যে ইদানিং প্যাকেটজাত খাবার খাওয়ার যে প্রবণতা আছে, আপনারা জানেন যে চকলেট, চিপস, চানাচুর, এই ধরনের প্যাকেটজাত খাবার, কোল্ড ড্রিঙ্কস, এগুলো কিন্তু সবই কিডনির জন্য সমূহ বিপদ ডেকে আনতে পারে। সুতরাং আমি বলবো আপনার বাবুর খাদ্যাভ্যাসের ব্যাপারে এবং আপনার নিজের খাদ্যাভ্যাসের ব্যাপারে আপনি মনোযোগী হবেন। অতিরিক্ত লবণ বা লবণ জাতীয় খাবারের ব্যাপারে আপনি পরিহার করবেন। আমি সবসময় লবণের ব্যাপারে আপনাদেরকে নেগেটিভ ইম্প্যাক্ট আমি দিয়েছি, আমি আপনাদের, সুতরাং লবণটাকে পরিহার করবেন। এবং মিনিমাম যদি সন্দেহ হয় আপনার বা আপনার নিজের কিডনির ব্যাপারে, এই টেস্টগুলো করে ফেলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার সাথে যোগাযোগ করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।